কিছুটা কথা বলছিলেন, অপোজিশন পার্টি নিয়ে কিছুটা কথা বলছিলেন। জিজ্ঞাসা করা হলো যে এটা কি কোনো রাজনৈতিক চক্রান্ত বা রাজনৈতিক বললেই বলা চক্রান্ত, কিন্তু কিছু না পাওয়া মানেই তো সেটাই হচ্ছে। মানে আনটিল অ্যান্ড আনলেস তোমাদের কাছে কোনো প্রুফ আছে, একটা বাড়িতে এসে 12 থেকে 13 ঘন্টা তাদের ওকে প্রশ্ন করা, তাদের এমনি খুবই মানে তারা কর্ডিয়াল ছিলেন, তারা খুবই ভালোভাবে তারা কথা বলেছেন বা সবটাই করেছেন, কিন্তু যেটা একটা হলো যে মানে সারাটা দিন আমার বোথ মাই প্যারেন্টস তারা যথেষ্ট বয়স্ক, তারা যথেষ্ট কিন্তু হ্যাঁ তারা নর্মাল প্রশ্ন আমাকে বা আমার মাকেও করেছে, বাবাকেও করেছে, তাদের যা ডকুমেন্টস একবার তারা দেখেছে এবং লাস্টে তাদের মনে হয়েছে যে ফোনটা তো অবভিয়াসলি আরও ডিটেলসে হয়তো দেখতে চান তারা, তাই বাবার ফোনটা শুধু নিয়ে তোমার কোনো ডকুমেন্টস, তোমাদের ফ্যামিলির কোনো ডকুমেন্টস নেওয়া হয়েছে? না একটু ঘুরে বলো, এদিকে ঘুরে। আমার বা মায়ের বা আমার দাদাও আছে, আমাদের কারোর কোনো ডকুমেন্টস, ইনফ্যাক্ট বাবারও কোনো ডকুমেন্টস নেওয়া হয়নি। ডকুমেন্টস বলতে ওই বাবা যেটা বললো যে কয়েকটা যে রিকোয়েস্ট বাবার কাছে আসে, যেই কাগজগুলো মানে আপনারা যারা ওপরে গেছেন নিচে আছেন দেখেছেন বাবার কাছে প্রচুর কাগজ এরকম পড়েই থাকে লিটারেলি, তো সেই কাগজগুলো রয়ে গেছে এবং সেই কাগজগুলো ওদের হাতে অবভিয়াসলি ওরা পেয়েছে, সামনেই তারা ছিল, কোথাও যে গিয়ে খুঁজতে হয়েছে সেটাও না। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে কোথাও একটা প্ল্যান করেই হয়তো হ্যাঁ কোথাও হয়তো এটা একটা প্ল্যান করেই আসা লোকসভা ইলেকশনের আগে, আর বাকিটা দেখা যাক কারা প্ল্যান করতে পারে বলে বলছেন। আমি মানে একেবারেই বলতে চাই না বা বলবো না, কিন্তু আমার তো ডেফিনেটলি মনে হয় যে কিছু ভালো মানুষকে টার্গেট করা হচ্ছে, যাদের আগেনস্ট অন্য আর কিছু পাওয়া যাবে না বা হয়তো পাবেও না। আপনাদের প্রশ্ন করা হয়েছে তো, আপনাদের প্রশ্ন আপনাদের কোনো আর্থিক লেনদেন হয়েছিল পরিবারের কারোর সঙ্গে? একেবারেই না, মানে পরিবার তো ছেড়ে দিন, বাবাও ছেড়ে দিন, মানে আমি এত বছর রয়েছি, বাবাকেও এতদিন ধরে দেখছি, আমার এন্টায়ারলি একটা ডিফারেন্ট প্রফেশনে আমি রয়েছি, আর্থিকভাবে কোনো অন্যান্য কোনোভাবে কাইন্ড ক্যাশ কিচ্ছুভাবে তাপসবাবুর কাছে চাকরি চাওয়ার জন্য কোনো অর্থ দেওয়া নেওয়া বিনিময়ে কিছু কি হয়েছিল বাড়িতে, এই বাড়িতে? এরকম যদি বরং হতো আমার মনে হয় ইডির কাছে আরও হয়তো অনেক কিছু থাকতো, যে আমাদের কাছে এরকম প্রুফ আছে তাই এসেছি আপনারা বলুন, কিন্তু তারা একদমই বলে গেলে যে এই ডকুমেন্টসগুলো কেন রেখেছি, বরং ইনফ্যাক্ট যিনি এসেছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি বাবাকে বললেন আপনি क्या দিওয়ালি কি সাফাই নেই কিয়া, ইয়ে ফেকা ক্यों নেই, কারণ যথেষ্ট পুরনো ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলো ডকুমেন্টসও নয়, মানে কাকু দেখে দেবেন যেটু দেখে দেবেন এইভাবে ধরুন যেরকম আসে ডকুমেন্টস। দুপুর নাগাদ প্রিন্টার হয়েছিল, ব্যাংক স্টেটমেন্ট বা কিছু দুপুর নাগাদ প্রিন্টার ঢোকানো হয়েছিল ঘরে, কি প্রিন্ট করার জন্য মূলত? প্রিন্টারটা বেসিক্যালি ওদের আজকে সারাদিনের প্রসিডিয়ার যেটা ওরা করেছে সেটা এক কপি ওরা নিয়ে গেছে এবং ডিজিটাল নথি কিছু পাওয়া গেছে না। আপনাদের ল্যাপটপ বা ফোন সেরকম ঘেটে তারা কি কোনো নথি পেয়েছেন এখনো পর্যন্ত? আমাদের কিন্তু একদমই ওরা ঘাটেনি, ফোনটা শুধু সকালবেলা বললো জমা দিয়ে দিন, আমাদের সামনেই টেবিলের ওপরেই এই 13 ঘন্টাটা জমা ছিল, ওরা বেরিয়ে যাওয়ার পরে উইভার আস্কড যে আপনারা এবার ইউজ করুন, মানে আপনাদের ফোনটা ততক্ষণ ওনাদের কাছে রাখা ছিল, তারপরে ওনারা আবার দিয়ে গেছেন, কিন্তু কেউ ফোন খুলে কেউ আপনাদের কি প্রশ্ন করা হলো? এরকম বারবার অভিযোগ করা হয় তৃণমূল নেতা বা তাদের পরিবারের তরফ থেকে হেনস্থা করা হয়, আপনারা কি এরকম কোনো অভিজ্ঞতা? আমি তো বলবো মোর দেন 200% না, হেনস্থা করে ওরা যেভাবে ঢুকেছে, ঢুকেই ওরা বলেছে আমরা এরকম এসেছি, লেটার দেখিয়েছে, আমরা পড়েছি, বাবা সাইন করেছে, তারপরেই কিন্তু ওরা বলেছে একটা একটা করে আপনারা এবার ঘর দেখান, ডকুমেন্টস দেখান, আমরা সেইভাবেই কোঅপারেট করেছি যেভাবে ওনারাও কোঅপারেট করেছেন, অ্যান্ড ইভেনচুয়ালি ওনাদের যখন মনে হয়েছে আমরা স্যাটিসফাইড যা যা আপনারা দেখিয়েছেন ওনারা বললেন যে 6:15টার মধ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার নাম? সোহিনী রায়।